হতাশ অভিমান হচ্ছে, কান্না পাচ্ছে খুব, ভাবছেন সবকিছু শেষ হয়ে গিয়েছে, চারিদিকে কেবল অন্ধকার দেখছেন, চোখের সামনে সকল প্রত্যাশা ধ্বংস হতে দেখছেন, সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে, যা চাচ্ছেন তা ঠিক মতো পাচ্ছেন না, সবাই কেমন জানি দূরে সরে যাচ্ছে। ভাবছেন আপনি অসম্ভব কিছু চাচ্ছেন, তাই দোয়া কবুল হচ্ছে না, দোয়া করেও কোনো লাভ হচ্ছে না, তাই ভাবছেন দোয়া করা ছেড়ে দিবেন। রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হচ্ছে না দেখে, আসলে আপনি ভুলেই যাচ্ছেন আপনার রবের ক্ষমতার কথা। মনে রাখবেন তিনি আল্লাহ আদম আলাইহিস সালামকে মা বাবা ছাড়াই সৃষ্টি করেছেন। তিনি মুসা আলাইহিস সালামকে ভয়ঙ্কর শত্রুর ঘরেই লালিত পালিত করেছেন। মরিয়ম আলাইহিস সালামকে স্বামীর মধ্যস্থতা ছাড়াই সন্তান দিয়েছেন। বৃদ্ধ জাকির আলাইহিস সালামকে বন্দা স্ত্রীর মাধ্যমে সন্তান দিয়েছেন। ইসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে বাঁচিয়ে কৃতদাসত্ব থেকে সম্রাষ্ট্র বানিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের দোয়া 40 বছর পর কবুল করেছেন। এভাবে তিনি আপনার চারপাশে প্রতি মুহূর্তে হাজারো অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি নিশ্চয়ই আপনার দোয়া কবুল করে নেবেন, ভুলে যাবেন না তিনি বিশাল আরশের মালিক। তার কাছে অসম্ভব বলতে কিছুই নেই। নিশ্চিতভাবে আপনি সঠিক সময় সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু ধৈর্য ধরুন, তার উপর ওয়াকুল করুন এবং তার কাছে চাইতে থাকুন। আপনার রব জানেন আপনার জন্য কখন কি মঙ্গলজনক, তাই থেমে যাবেন না, হতাশ হবেন না, দোয়া কবুল করতেই থাকুন। আজকে না হোক একদিন ঠিকই হবে। ওয়াল্লি শেষ হাসিটা আপনি হাসবেন ইনশাআল্লাহ।